ওয়েলকাম বন্ধুরা, টেক ট্রিক্স এক্সপ্রেস চ্যানেলের নতুন একটি ভিডিওতে জানাই সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ASUS রাউটার আপনারা ওয়্যারলেস রিপিটার হিসেবে ব্যবহার করতে পারবেন বিনা তার সংযোগ ছাড়া। রাউটার টু রাউটার কানেকশন দিবেন তারবিহীনভাবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে। তো যারা আপনারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমাদের ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন। তো প্রথম আপনাদের রাউটারকে রিসেট করে নেবেন। তো রিসেট করার জন্য অবশ্যই আপনাদের রাউটারের পিছনের অংশে একটা বাটন পেয়ে যাবেন। ওই বাটনটা 20 থেকে 30 সেকেন্ড যদি প্রেস করে ধরে রাখেন তাহলে আপনাদের রাউটারটা রিসেট হয়ে যাবে। দেন আপনারা আপনাদের রাউটারের নিচের অংশে পেয়ে যাবেন আইপি লিঙ্ক, অ্যাডমিন এবং ইউজার পাসওয়ার্ড। তো এই সবগুলোই আপনাদের প্রয়োজন হবে। তো প্রথম আপনাদের রাউটারের আইপি লিঙ্কটি যে কোনো একটা ব্রাউজারে এসে সার্চ দিন। আইপি লিঙ্ক হয়ে থাকে 192.168.11। তো এটা দিয়ে যখন আপনাদের রাউটারকে সার্চ দিবেন, সার্চ দিলে আপনাদের সামনে যদি পুরাতন রাউটার হয় এবং নতুন রাউটার হয় দুইটা আলাদা আলাদা ভাবে আসতে পারে। তো আমি দুইটাই দেখে দেবো। তো আপনাদের সামনে এভাবে যদি আসে তাহলে আপনাদের রাউটারের প্রথম কাজ হবে সে অ্যাডভান্স সেটিং নামে অপশনে চলে আসবেন। আসলে আপনাদের সামনে এখানে অপারেশন মোড চলে আসবে। আসলে সুজ অপারেশন মোড অপশনে যাবেন, গেলে এখানে দেখুন রিপিটার মোড নামে একটা অপশন পেয়ে যাবেন। তো আপনারা এখান থেকে রিপিটার মোড থেকেই সেট আপ করতে পারবেন। আপনাদের সামনে কিন্তু এই টাইপের একটা ইন্টারফেস শো হতে পারে। তো আমি গো অপশনে ক্লিক দিচ্ছি, দেন আমার সামনে এভাবে আসবে। এবার ম্যানুয়াল সেটিং এ আসবো। আসে রাউটার লগ ইন নেম, নিউ পাসওয়ার্ড এবং রিটাইপ নিউ পাসওয়ার্ড। তো আমাদের রাউটার যে অ্যাডমিন পাসওয়ার্ড দিতে চাচ্ছি, তো এটা এখান থেকে বসিয়ে নেবেন। তো আপনাদের রাউটার লগ ইন নেম দিবেন, দেন নিচে আছে পাসওয়ার্ড বসিয়ে দিবেন। দেন এখান থেকে নেক্সট একটা অপশন পেয়ে যাবেন। নেক্সট অপশনে ক্লিক দিবেন। নেক্সট বাটনে ক্লিক দিলে আপনার সামনে এই টাইপের একটা ইন্টারফেস শো হবে। তো দেখুন এরপর কিন্তু পরের অপশন চলে আসছে রিপিটার মোড। তো আপনাদের এখান থেকে রিপিটার মোড করতে গেলে অবশ্যই নেক্সট বাটনে ক্লিক দিবেন, দিয়ে এখানে আপনাদের স্ক্যানিং অটোমেটিকলি শুরু হয়ে যাবে। অটোমেটিকলি স্ক্যান না হলে নিচে স্ক্যান এবং রিস্ক্যানিং অপশন পেয়ে যাবেন, সেখান থেকে আবার রিস্ক্যান করে নেবেন। তো আপনাদের মেইন যে রাউটার এখানে আপনাদের স্ক্যান করলে আসবে সেইটাকে ক্লিক দিবেন, দিয়ে সেই রাউটারের যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটা আপনারা এখানে সুন্দরভাবে বসিয়ে দিবেন। বসে দেওয়ার পর পাশে দেখুন কানেক্ট নামে একটা অপশন পেয়ে যাবেন। কানেকশন অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন। অপশনে একটা ক্লিক দেওয়ার পরে আপনার সামনে এই টাইপের একটা ইন্টারফেস শো হবে। তো এখানে আছে আপনাদের নেটওয়ার্ক নেম এবং নেটওয়ার্ক কি। এখান থেকে আপনাদের রাউটারের নাম এবং রাউটারের যে পাসওয়ার্ডটা দিতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে নিচে একটা অ্যাপ্লাই নামে অপশন পেয়ে যাবেন। অবশ্যই সেখানে একটা অ্যাপ্লাই করে দিবেন। তো এখান থেকে অ্যাপ্লাই করে দিন। অ্যাপ্লাই করে দিলে আপনাদের রাউটারটা কিছু সময়ের জন্য রিপোর্ট হতে পারে। তো যত সময় রিপোর্ট শেষ না হয় অবশ্যই তত সময় অপেক্ষা করুন। পুনরায় রাউটারে লগ ইন করার জন্য আপনারা এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন, অথবা নিচের যে আইপি লিঙ্কটি আছে সেটাও ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে আপনাদের প্রয়োজন এবং খুশি অনুযায়ী। তো এরপর আপনারা পুনরায় লগ ইন করুন। এবার দেখাবো আমরা কিভাবে ল্যান আইপিটা পরিবর্তন করবেন। আমরা অ্যাডভান্স সেটিং এর মধ্যে ল্যান একটা অপশন পেয়ে যাব। এই ল্যান অপশনে আমরা একটা ক্লিক দিয়ে দেব। আমাদের ল্যান আইপিটা পরিবর্তন করতে হবে। তো প্রথম ইয়েস অপশন থাকবে, আমরা নো অপশন করে নিব। নো অপশন করার পরে আমরা যে আমাদের ল্যান আইপিটি দিতে চাচ্ছি সেটা আমরা পরিবর্তন করে নেব, দিয়ে অ্যাপ্লাই করে দিলে আপনার সামনে এই টাইপের শো হবে। দেন আমাদের ল্যান আইপিটা ঠিক হয়ে যাবে। নিত্য নতুন সকল রাউটারের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবেন না। ধন্যবাদ সকলকে।